নমস্কার বন্ধুরা, আজ 11ই জুন মঙ্গলবার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বর্ষা নিয়ে কি আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানবো। সে সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে আমরা জানবো। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, আবহাওয়া কেমন রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উপগ্রহ মোডে চলে এসেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম এবং কিছুটা পুরুলিয়াতে আংশিক মেঘলাকাশ রয়েছে। বেশি মেঘলাকাশ আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদ জেলা জুড়ে মেঘলাকাশ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর। তার পাশাপাশি বীরভূমে দেখতে পাচ্ছেন নলহাটি, রামপুরহাট, সিউড়িতেও মেঘলাকাশ রয়েছে, একদম সামান্য মেঘলাকাশ রয়েছে, বৃষ্টিপাত তেমন কিন্তু হচ্ছে না। তার পাশাপাশি মালদা জেলা জুড়েও মেঘলাকাশ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বেশি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ দিনাজপুর জুড়ে একদম পুরো মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি মালদা জেলা জুড়েও মেঘলাকাশ রয়েছে, কিছুটা মেঘলাকাশ আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর। আর এদিকে পাহাড়ের দিক অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আরও বেশি পরিমাণে মেঘলাকাশ রয়েছে এবং দেখতে পাচ্ছেন কিছুটা আমরা ইনফ্রারেড মোডে চলে যাব। এই আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে হালকা কিন্তু বৃষ্টিপাত চলছে। আলিপুরদুয়ার জেলার কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই সমস্ত জায়গাতে একদম আংশিক মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি আমরা বাংলাদেশ দেখে নেব। উত্তর বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু মেঘলাকাশ রয়েছে, কোথায় কোথায় দেখে নেব। রংপুর বিভাগ জুড়ে মেঘলাকাশ রয়েছে, তার পাশাপাশি রাজশাহী বিভাগের কিছুটা মেঘলাকাশ, কিছুটা ময়মনসিংহ বিভাগের মেঘলাকাশ এবং সিলেটের ওপরের দিকটাতে অর্থাৎ মেঘালয় লাগোয়া জায়গাগুলোতে বেশ ভালোই মেঘলাকাশ রয়েছে। কোথায় বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখে নেব ইনফ্রারেড মোড থেকে। তো রংপুর বিভাগের মধ্যে জলঢাকা, সাইদপুর, তার সঙ্গে দিনাজপুরের কাছাকাছি বিরামপুরে আংশিক মেঘলাকাশ সহ বৃষ্টিপাত চলছে, হালকা বৃষ্টিপাত। তার পাশাপাশি রাজশাহী বিভাগের বগরা, শিবগঞ্জ, আক্কেলপুরেও আংশিক মেঘলাকাশ সহ একদম সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর একটু বেশি পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বিভাগের ছাটকবাজার, বিশ্বরামপুর কাছাকাছি, ভোলাগঞ্জে এই মুহূর্তে, আর মেঘালয়ের সিলাতে অর্থাৎ চেরামুজিতে ভালোই কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। আর বজ্রবিদ্যুতের ঝলকানি এদিকে সিলেট বিভাগের মধ্যে জয়ন্তীপুর, সিলেট, চরখায় এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সিলেট বিভাগ জুড়ে বাকিটা জায়গাতেও বৃষ্টিপাত শুরু হতে পারে। এবার দেখে নেব আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা দুপুরের সময় চলে এসেছি। আজ 11ই জুন দুপুরের সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, তার সাথে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরে একদম মেঘলাকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, ইসলামপুর, তার সঙ্গে কিষানগঞ্জ এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। কিছুটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশের অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এই জায়গাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তার সঙ্গে কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। কোচবিহারের দিনহাটা, শীতলকুচিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আর এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের মধ্যেও দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই রংপুর বিভাগ আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের লাগোয়া যে বর্ডার রয়েছে এই বর্ডার ঘেঁষে কিন্তু আজকে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমরা বাংলাদেশের আর কোথায় বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের তেমন কোনো বৃষ্টিপাত নেই। রাজশাহী বিভাগের ওপরের দিকটা অর্থাৎ পাটনিতলা, তার সঙ্গে আক্কেলপুর, শিবগঞ্জ, বালুরঘাট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, পাঁচবিবি, এদিকে বিরামপুর, বাংলাদেশের বগরা, আলমদিঘি, নন্দীগ্রামে একদম হালকা মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে, একদম সম্ভাবনা কিন্তু কম। বেশি সম্ভাবনা রয়েছে ওই রংপুর বিভাগের ওপরের দিকটা। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের মধ্যে লালমোহন, তার সঙ্গে চরফ্যাশন, হাতিয়া দ্বীপে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দুপুরের আগে কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। এবার দেখে নেব দুপুরের পরে। তো আমরা মোটামুটি চলে যাচ্ছি দুপুর 3টের দিকে। তো দুপুর 3টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় আমরা লক্ষ্য করছি, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আর এদিকে বীরভূমের বোলপুর, সিউড়ি এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। একটু আমরা এগিয়ে যাবো মোটামুটি 4টে-5টার দিকে দেখে নেবো কেমন হতে পারে বৃষ্টিপাতটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 4টে-5টা দিকে অর্থাৎ বিকেল 4টে থেকে 5টার মধ্যে বৃষ্টিপাতটা আরও বাড়বে। কোন কোন জায়গাতে একটু দেখে নেবো, বৃষ্টিপাতটা ছড়িয়ে যাচ্ছে মুর্শিদাবাদ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ বেলডাঙ্গা, তার সঙ্গে কাটোয়া, তার পাশাপাশি বীরভূমের বেশিরভাগ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। বীরভূমের রামপুরহাট, তার সঙ্গে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম এলাকা জুড়েই আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি কিছুটা হালকা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কিছুটা হালকা বৃষ্টিপাত বাঁকুড়ার বিষ্ণুপুর,
তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতরও বজ্রবিদ্যুৎ সহ সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ বিকেলের দিকে। এদিকে ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজকে বিকেলের পর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চলবে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আজকে কিন্তু তাপপ্রবাহ চলবে, বিকেলের পর্যন্ত তাপপ্রবাহ চলবে, বিকেলের পর কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের উত্তরবঙ্গের মধ্যে দেখে নেব, উত্তরবঙ্গের উপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বেশি সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে দিনহাটা, শীতলকুচি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের ওই আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলি, অর্থাৎ এই যে জলঢাকা, দেবীগঞ্জ, লালমনিরহাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। নলিতাবাড়ি, বাগমারা, তার সঙ্গে নেত্রকোনা, এদিকে ফেনারবাগ অর্থাৎ সিলেট বিভাগের বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, তার সঙ্গে চরখাই, মৌলভীবাজার, কালুয়ারা, তার সঙ্গে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ, ইটনা এই জায়গাগুলিতে সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন নেত্রকোনা, কেন্দ্রুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, জলছাত্র, জামালপুর এই জায়গাগুলোতেও, অর্থাৎ ময়মনসিংহ বিভাগ, তার সঙ্গে সিলেট বিভাগ এবং বেশি প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের যে জায়গাগুলো রয়েছে ব্রাসথালী, টাঙ্গাইল, তার সঙ্গে নাগরপুর, ধামারায়, কাপাসিয়া, কাতিয়াদি, নারসিংদী, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, তার পাশাপাশি কিছুটা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে ফরিদগঞ্জ, তার সঙ্গে হাজীগঞ্জ, তার সঙ্গে রয়েছে ব্রাহ্মণপাড়া, কুমিল্লার পাশাপাশি লাকসাম, এদিকে হোমনা, কিছুটা ত্রিপুরার দেখতে পাচ্ছি আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলিতে মোটামুটি বিকেলের দিকে, আজকে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের আশেপাশে, তার সঙ্গে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগেও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে। আর রাতের দিকে একটু দেখে নেব, মোটামুটি 7টা 8টার দিকে আমরা চলে যাচ্ছি। তো রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, তার সঙ্গে আলিপুরদুয়ার আর কোচবিহারে বৃষ্টিপাতটা চলবে, আর রাত্রিতেও বৃষ্টিপাতটা চলবে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে তেমন বৃষ্টিপাত নেই, তবে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু রাত্রির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সিলেটের চরখায়, তার সঙ্গে জয়ন্তীপুর, সিলেট, বাল্লেখাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি সিলেটের সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ বিশ্বরামপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, বেনিয়াচঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, কামালগঞ্জ, হাবিবগঞ্জ অর্থাৎ সমস্ত সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাত হবে। তবে সিলেটের চরখায় কিন্তু বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি ঢাকা বিভাগের কাপাসিয়া, নারসিংদী, ঢাকা, হোমনা, চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা শহর, হাজীগঞ্জেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের কাপাসিয়া, নারসিংদী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকা বিভাগের উপরের সমস্ত জায়গা জুড়ে কিশোরগঞ্জ, তার সঙ্গে যত জায়গা রয়েছে উপরের সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা চলবে রাত্রের দিকে। তো বন্ধুরা, এই ছিল আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেবো বর্ষা নিয়ে কি আপডেট আছে, আমাদের দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট, কাল পর্যন্ত বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গে, অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে না, তবে সপ্তাহের শেষে বর্ষার কিন্তু প্রবেশ হতে পারে বলছে হাওয়া অফিস। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকতে পারে এমনই বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার আবহাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, বুধবার পর্যন্ত পশ্চিমী জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে, কলকাতা সহ বাকি জেলায় গরম ও অস্বস্তি বাড়বে। তারপর শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কোনো কিছু বলার অবস্থা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, আর শুক্রবার পর্যন্ত কিন্তু বর্ষা নিয়ে কোনো আপডেট নেই। কিন্তু শুক্রবারের পর অর্থাৎ শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। তো বৃহস্পতিবার থেকে অবশ্য হাওয়া বদল হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তীব্র গরম ও দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। কলকাতায়ও একই রকম পরিস্থিতি, তাপপ্রবাহ না থাকলেও রোদের তেজ ও প্যাঁচপ্যাঁচে গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকালের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে 13 তারিখে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তো সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকেছে, সেখানে বৃষ্টি চলছে, আপাতত সেখানে থমকে রয়েছে, তবে সপ্তাহের শুরুতে তার অগ্রগতি হওয়ার লক্ষণ নেই। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টিপাত চলবে, এটি অবশ্য প্রাক বর্ষার বৃষ্টিপাত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার মানে 13 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, সেই বৃষ্টিপাত কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত। তবে শনিবারের দিকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, শনিবার অর্থাৎ 15 জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু ঢুকতে পারে, এটাই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে এদিন অর্থাৎ গতকালও কিছু জেলায় সন্ধ্যা থেকে বৃষ্টিপাত হয়, এতে অবশ্য স্বস্তি নেই।
তবে আজ মঙ্গলবারও সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তো অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আজকে সন্ধ্যা থেকে বৃষ্টিপাত চলতে পারে, তবে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ও আগামীকাল এই 2 দিনে জেলায় জেলায় তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়তে পারে, কলকাতায় তাপমাত্রা একটু বাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, শনিবার দিন অর্থাৎ 15 তারিখে মানে 15ই জুনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। তবে তার আগে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এটা কিন্তু বর্ষা ঢোকার প্রাক বর্ষার কিন্তু বৃষ্টিপাত। তো এবার দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ মঙ্গলবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন, আজকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অত্যাধিক পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তি থাকবে। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন, বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আইসোলেটেড ভাবে অর্থাৎ জেলার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিকেলের পর হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন, ওপরের 5 জেলাতে আজকে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এমনই কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।